শ্রাবণ মাসে তৃতীয় সোমবার, এর আগের সোমবারগুলোতে আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। এই সোমবারে আমি বাড়িতেই পুজো দেব। এর আগে মন্দিরে পুজো দিয়ে এসে বাড়িতে দিয়েছিলাম, আজকে আর মন্দিরে যাব না, আজকে বাড়িতেই দিচ্ছি। ধ্রুব যেহেতু অনেক ছোট, ওর এখন 10 মাস বয়স, তার জন্য কিন্তু আমাকে অনেক ভোরবেলায় উঠে এই সমস্ত কাজকর্ম করে নিতে হয়, না হলে ওকে নিয়ে কিন্তু আমার এত কিছু করা পসিবল হয় না। যাই হোক, সকাল সকাল উঠে স্নান সেরে এখানে পুজোর কাজকর্মগুলো করে নিলাম। এখন ঘড়িতে 8টা মতো বাজে। ধ্রুবকে ওর ঠাম্মির কাছে রেখে এসেছি, আর এদিকে আমি বেডের কাজটা করে নিলাম। বেডশিটটা আজকে চেঞ্জ করেছি, 2 দিন 3 দিন অন্তর অন্তর করতে হয়। আর আজ যেহেতু ঘরে একটু পুজো দিলাম, তাই ভাবলাম সব কিছুই চেঞ্জ করে নিই। তো বেডশিটটা চেঞ্জ করেছিলাম, আর সাথে পর্দাগুলো কিন্তু ঘরে চেঞ্জ করে দিয়েছিলাম। পুজো পার্বণের দিনে বেশ ভালোই লাগে। এই যে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার যে আমি পুজো দিচ্ছি, আমার এতে মনটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর এদিকে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়েছি। আজ আর তেমন একটা কাজ নেই। এবারে যাব আমি কিচেনে ধ্রুবর জন্য ব্রেকফাস্ট বানাতে। এখানে আমি ধ্রুবর জন্য বানাচ্ছি সুজি। এখানে প্রথমে আমি সুজিটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটাকে চটকে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি ধ্রুবকে সুজিটা খাওয়াই। এতে কিন্তু কোনো রকম গ্যাস বা অ্যাসিডিটি হওয়ার চান্সেস থাকে না। আর খাবারটার পুষ্টিগুণ বজায় রাখার জন্য আমি এই সুজিতে মিশিয়ে দিই 2 চামচ মতো আমন্ডের পেস্ট। আর তো দুধ থাকেই। ধ্রুবর খাবার আমার রেডি হয়ে গেছে, এবার ধ্রুবকে খাওয়াবো। ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় 45 মিনিট লেগে যাবে। এখন কিন্তু 9:45 মতো বাজে, ওকে খাওয়াতে খাওয়াতে 9:30 বেজে যাবে। তো এদিকে ওকে খাইয়ে নিয়েছি, আমি বেডে ওকে রেখেছি। ও খেয়ে দিয়ে বেশ শক্তি পেয়ে গেছে, এখন প্রায় 10 থেকে 15 মিনিট মতো খেলবে। ধ্রুব যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠে যায় এখন, মানে 7টা থেকে 7:30টার মধ্যে, সেই জন্য ওকে ব্রেকফাস্ট করানোর পর ওর কিন্তু আবার ঘুম পেয়ে যায়। তো ওকে ঘুম পাড়ানোর সাথে সাথে মাঝে মাঝে আমিও ওর সাথে শুয়ে পড়ি। আর যেহেতু আমার আর কোনো কাজ নেই, তো ধ্রুবকে ঘুম পড়াবো, প্লাস আমিও এখন একটু ঘুমিয়ে নেব।